রাজস্থানের ঝালোয়ারে এক স্কুলের ছাদে ভাঙন ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল এবং চলছে উদ্ধার কাজ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্কুলে প্রার্থনা চলছিল, সেই সময় ভেঙে পড়ে ছাদ। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে, যারা আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজস্থানের ঝালোয়ারে স্কুলের ছাদ ভেঙে বিপত্তি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জোর কদমে চলছে উদ্ধার কাজ এবং ঘটনায় যারা আহত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছেন এবং উদ্ধারকারী দল, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। রাজস্থানের ঝালোয়ারে এক স্কুলের ছাদ ভেঙে বিপত্তি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রার্থনা চলছিল, সেই সময় ছাদ ভেঙে পড়ে। রাজস্থানের ঝালোয়ারে একটি স্কুল ভবনের ছাদ ভেঙে বিপত্তি। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় অনেক ছাত্রছাত্রী ভবনের ভিতরে ছিল এবং স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে রাজস্থানের ঝালোয়ারে স্কুলের ছাদ ভেঙে বিপত্তি এবং এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, শেষ কি আপডেট রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এই মুহূর্তের একটা মর্মান্তিক খবর উঠে এসেছে। রাজস্থানের ঝালোয়ারে একটি স্কুল ভবনের ছাদ ভেঙে পড়েছে এবং এই ভয়াবহ দুর্ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, বেশ কিছু ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় অনেক তখন ফুল স্কুল চলছিল এবং সেখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী সেই স্কুলে পঠন পাঠনের সঙ্গে তারা সেই সময় যুক্ত ছিলেন। এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই ঘটনা ঘটার প্রায় অনেকটা পরে যখন এলাকার মানুষজন খবর পেয়ে ছুটে আসে, তারও পরে শোনা যাচ্ছে যে উদ্ধারকারী দল সরকারের পক্ষ থেকে ছুটে আসছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বিষয়টা নিয়ে একটা টুইট করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘদিন ধরেই নাকি ঝালোয়ারের এই স্কুলটিতে একটা বড় সড়ো ফাটল দেখা গিয়েছিল এবং সেই ফাটলের কথা বারবার লোকাল প্রশাসন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলা সত্ত্বেও তারা সেই বিষয়টাকে গুরুত্ব দেননি, তারা সেটাকে নিয়ে কর্ণপাত করেননি। এমনকি এই ছাত্রছাত্রীদের জীবনের কথা ভেবে, প্রাণের কথা ভেবে, তাদের সুরক্ষার স্বার্থে তারা ন্যূনতম কোনো ব্যবস্থা নেননি। আর সেইটা নেননি বলেই যেহেতু ওয়েদারে মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে বা এই জাতীয় ঘটনা ঘটছে, তাই সেই কথা মাথায় রেখে যদি তখনই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ন্যূনতম এই রক্ষণাবেক্ষণের কাজটা করতেন, তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো, এতগুলো শিশুর মৃত্যু হতো না, এতগুলো মানুষের মৃত্যু হতো না। সব ফলে প্রশ্ন উঠছে এই ডবল ইঞ্জিন সরকারের এই ভূমিকা নিয়ে। সেখানে তো বিজেপি নেতৃত্বাধীন সরকার রয়েছে, সেখানে কেন্দ্রের নেতৃত্বাধীন সরকার রয়েছে বিজেপি নেতৃত্বাধীন। অতএব ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে, হয় অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ল্যাকুনা খুঁজে উঠে আসছে, না হলে কোনো এরকম বড়সড় ডিজাস্টার, এই ধরনের বাড়ি ভেঙে পড়ছে, মানুষের প্রাণহানি হচ্ছে, কোথাও ব্রিজ ভেঙে পড়ছে। তাহলে এই ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা যত দিন যাচ্ছে সে তো প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করানো হচ্ছে। শুধু তাই নয়, এই দ্রুত উদ্ধার কাজে সবথেকে বড় কথা এলাকার মানুষ চলে এলেন, অথচ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা আসতে দেরি করছেন, এই অভিযোগও তো উঠে আসছে। ফলে সরকার কি ঘুমাচ্ছে? সরকার কি বিষয়গুলো দেখেও না দেখার ভান করে আছে? এটাই যদি ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা হয়, তাহলে দেশব্যাপী আগামী দিনে বিজেপি শাসিত রাজ্যগুলোর কি অবস্থা হবে সেদিকেই কিন্তু, সেটা নিয়েই কিন্তু চিন্তিত দেশের মানুষ। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে দুর্গাদাস। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই স্কুলের উদ্ধার কাজ চলছে। ঘটনা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের এবং যারা আহত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এমনটাই জানা যাচ্ছে। मुझे काफी दुख है
कि विद्यालय की छत गिरने से 3 बच्चे मौके पर ही एक्सपायर हो गए हैं। कुछ बच्चे घायल हो गए, उनका अस्पताल में इलाज चल रहा है। मैंने जिला कलेक्टर को शिक्षा अधिकारी को निर्देश दिए हैं कि सब प्रकार की व्यवस्था की जाए, सब बच्चों का इलाज सरकारी खर्चे पे हो और किसी भी प्रकार की परेशानी नहीं होना चाहिए। और इस दुखद घटना की जांच मैं उच्च स्तरीय जांच कराऊंगा कि वास्तव में यह दुर्घटना क्यों हुई, क्यों छत गिरी